নমস্কার, মৌমিতার ঘরকন্নার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে চিকেন রান্না করব মাটির হাঁড়িতে, হান্ডি চিকেন যেটাকে বলে। তো দেখুন আমার সমস্ত জিনিসপত্র রেডি করা হয়ে গেছে, মশলা সব রেডি আছে। এখানে মাটির উনুনটা ধরাবো, তার আগে আমি খুব ভালো করে হাঁড়িটাতে একটু মাটি মাখিয়ে নেব। মাটিটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার উনুনটাকে ধরাবো। নুনটা ধরিয়েছি, দেখুন সেই সময় আমি নুনটা ধরিয়ে হাতটা ধুতে গেছি আর ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো আমি এতে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আমাদের গাছের কারি পাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজেছি। ভেজে আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু আদা বাটা রয়েছে, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাঁড়ির ভেতরেই। দিয়ে এবার এখানে একটু টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। গুঁড়ো লঙ্কাটা আমি এতে ব্যবহার করিনি, খুব কম দিয়েছি। আর এই যে এখানে দিয়েছি একদম খুব অল্প। শুকনো লঙ্কাটা পেস্ট করে নিলে ওটা টেস্টটা খুব ভালো হয়, তাই দিয়েছি। আর একদম খুব সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটাকেই খুব ভালো করে কষবো, কারণ চিকেনটা এতে খুব ভালো করে নাড়া যাবে না। আর চিকেনটা আমি ম্যারিনেট করে নিইনি। এই যে এটা হচ্ছে টক দই, দইটা ফেটিয়ে রেখেছি আগে থেকে। এবার একটুখানি টক দইটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটুখানি ভালো করে কষে নেবো মশলাটা। ভালো করে একটুখানি কষে নিচ্ছি। এই মাংসটা যে কি সুন্দর খেতে হয়, এবার আমি মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে ওতে মাংসটা বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। তো হালকাভাবে পিটোপিট করে নেড়ে নিয়ে আর আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দিয়েছি। এই যে জাস্ট একটুখানি এপাশ ওপাশ করে নিয়েছি, দেখুন এখনই কত সুন্দর একটা কালার এসেছে। দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখুন সিদ্ধ হয়ে গেছে একদম। আমার একদম তৈরি হান্ডি চিকেন। এবার একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে মাংসটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব